আজকে সেই ঐতিহাসিক দিন। আজকে আমাদের এইমসের যে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে সেটার আজকে ফাইনাল খেলা। সভাপতি আজকে এইম ব্রিলিয়ান্টার্স এবং অ্যারিস্টো রয়্যাল দুটো টিম খেলবে। আমরা সবাই মাঠে হাজির হয়েছি এবং গ্রুপ ম্যাচে তারা ভালোই করেছে। বিশেষ করে অ্যারিস্টো রয়্যাল খুব ভালো করেছে, ব্রিলিয়ান্টার্স তারা গ্রুপ পর্যায়ে হেরেছে, কিন্তু আজকে সেই ফাইনাল হতে যাবে। দুটো টিমই জয়ের ব্যাপারে খুব আশাবাদী এবং দেখা যাক আজকে খেলায় ভালো করে কোন দলটা। নকিব ভাই, আপনার টিম তো ফাইনাল খেলতেছে, কিন্তু ডে ওয়ানের পারফরমেন্স নিয়ে আপনি কি সন্তুষ্ট ছিলেন, না আপনি মনে করেন যে আরও বেটার করার অপরচুনিটি আপনার আছে? গুড ইভিনিং এভরিবাডি। আমি আর কি ডে ওয়ানের ব্যাপারে ইনিশিয়াল আমাদের পারফরমেন্স অনেক ভালো ছিল, বাট টিম রয়্যালসের সাথে আমরা কিছুগুলো মিসক্যালকুলেশনের কারণে আমরা কিছুগুলা মিস্টেক যেগুলো অ্যাভয়েড করা যাইতো ওইগুলো আমরা করছি এবং ওই কারণে আমরা ওই সময় আমরা জিততে পারিনি। তো ওইগুলো আমরা খুবই মাথা নিয়ে আমরা স্ট্র্যাটেজাইজ করছি এইবার, এবং আশা আছে যে এইগুলো মিস্টেকস আর এই ফাইনালি হবে না। কিন্তু আজকে ফাইনালে আপনি কতখানি আশাবাদী? আপনার টিম ফুললি সেট আপ ঠিক আছে, কম্বিনেশন সব কিছু আপনার সব ঠিক আছে? অবশ্যই এটা খুব ভালো একটা প্রশ্ন বলছেন আপনি। কম্বিনেশন নিয়ে আমরা, আপনি তো জানেন যে প্রথম যখন বিট করছি তখন আমি আর কি আপনার একটা সেট রিসিভার এবং সার্ভার নিতে সক্ষম হইনি। তো ওইটার কারণে আমাদের অনেক ট্রায়াল অ্যান্ড এরর যাচ্ছিল, বাট এখন আর কি আমরা খুবই আমাদের লেআউট নিয়ে খুবই কনফিডেন্ট। আচ্ছা, সো নতুন কোনো পরিবর্তন আছে আপনাদের স্ট্র্যাটেজিতে খেলায় কোনো? আমাদের পরিবর্তন হলো যে আমরা এখন আমাদের যে মেইন লাইন অফ অ্যাটাক যেটা আছে ওটার পিছে আমরা ব্যাকআপ দিব, যেটা আমরা টিম ইলিটের সাথে আমরা যেটা করছিলাম, যেটার কারণে আমরা একটু বেশ সাকসেস পাইছি। ওইটাতে আমরা ওই ওরিয়েন্টেশনে আমরা থাকব এবং আমরা আশাবাদী যে এই 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 লেআউটটা খুব সাকসেসফুল হবে। আপনার টিমের প্রতি আপনার কোনো মেসেজ আছে বা আপনার দলের প্রতি? আমার টিমের প্রতি এটাই মেসেজ যে আমি মানে আর কি কৃতজ্ঞতার আমার কোনো শেষ নাই আর কি। আমার টিম আমার সাথে যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে আমার কথা নিয়ে আমার নিয়ে এত পর্যন্ত ফাইনাল পর্যন্ত আসতে পারছি, এটার কারণে আমার আর কি অশেষ মানে কৃতজ্ঞত আমি আমার টিমের প্রতি। এবং হারি জিতি যেটাই হোক, উই আর ফ্রেন্ডস ফর লাইফ, কারণ তারা আমাকে খুবই সাপোর্ট দিলেন এবং ওরা আমার খুব মানলেন এবং আমাকে অ্যাজ এ কী বলবো, অ্যাজ এ ম্যানেজার আমাকে খুবই রেসপেক্ট এবং আদর দিলেন। তো তাই আমার টিমের প্রতি আমার একটাই মেসেজ যে থ্যাংক ইউ সো মাচ গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট কোশ্চেন। প্রথমবারের মতো আপনি এইমসে খেলতে এসে আপনি ম্যানেজার হয়েছেন। গত বছর খেলায় টুর্নামেন্টে আপনি ছিলেন একজন সামান্য প্লেয়ার, সেখান থেকে আপনার হিউজ আপগ্রেড টু ম্যানেজার। এই দুইটা শিফটকে আপনি কিভাবে দেখতেছেন? এটাই আমার, আপনি জানেন যে আমি আমার টিমটাকে নেম করছি হলো টিম রিলেন্টলেস। এটা মানে আর কি আমার একটা বার্তা সবার কাছে যে আমি আমার কর্পোরেট জীবনে 12 বছর কাটাইলাম, আমি কিন্তু জীবনও কখনো কোনো ক্যাপ্টেন্সি বা কোনো রকম ম্যানেজার বা কোনো রকম বিডিং কোনো রেসপন্সিবিলিটি আমি নেইনি। তো আমার একটাই লক্ষ্য ছিল যে আমরা আমাদের যেটাই আছে আমাদের স্ট্রেংথসগুলোকে রেকগনাইজ করে আমরা করি, আমরা আগে বাড়ি। তো এই ফিলসফি নিয়ে আমি আমার টিমটাকে বানাইছি এবং বানায় আমি সামান্য সাফল্যতা আমি অর্জন করতে পারলাম। এই যে আমি ফাইনালে চলে আসছি, আশা করি যে এই মাইন্ডসেট নিয়ে আমরা খেলবো, খেলে আমরা ইনশাল্লাহ জিতবো। থ্যাংক ইউ সো মাচ। সার্থক, তুমি তো এখন পর্যন্ত আনবিটেন আছো, গতবারের চ্যাম্পিয়ন, এবং এইবার আনবিটেন অবশ্যই তুমি ফাইনাল খেলবা। তুমি কি কোনো প্রেশারে আছো, আন্ডার প্রেশার? টু বি অনেস্ট, একটু প্রেশারে তো আসি, কারণ আনবিটেন আমরা এবং আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, একটু প্রেশার আছে। স্পেশালি আমাদের রাকিব ভাই, উনি সিরিয়াসলি ইনজুর্ড। উনি আমাদের মিডের রোটা খুব ভালো মতো কাভার দিতেন, এবং মামুন ভাই একটু হালকা ইনজুর্ড আছে। তো বাট অ্যাগেন মানে আমরা চ্যাম্পিয়ন টিম হিসেবে নামবো। ইনজুরিজ আছে, বাট উইল ডু আওয়ার বেস্ট। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইনশাল্লাহ। তোমার কি লাইন আপ চেঞ্জ হচ্ছে আজকে? লাইন আপে চেঞ্জ হবে না, বাট যদি আপনার মনে হয় যে যেহেতু রাকিব ভাই ইনজুর্ড, যদি ওনার জন্য সেকেন্ড রোটা কাভার দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে আর কি আমার মনে হয় যে একটু চেঞ্জ করতে হতে পারে। বাট অ্যাগেন ইটস পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট।
তোমার টিমের আশা করা আজকে সবাই শতভাগ দিবে? 100%, 100%. We are the champions. সো আমরা এখন পর্যন্ত আনবিটেন, এই পর্যন্ত কোনো ম্যাচ এই সিজনে হারি নাই। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট, এবং সবাই সবার স্ট্র্যাটেজি নিয়ে আসবে, আমাদেরও স্ট্র্যাটেজিস আছে, এবং দেখি লেট দ্য বেস্ট টিম উইন। তো টিম রিলেন্টলেসকে তোমরা গ্রুপ পর্যায়ে হারিয়েছিলে, তো আজকে তোমরা আবার তাদের সাথে ফাইনাল খেলবে। গ্রুপ পর্যায়ে হারানোটা কি তোমাদের জন্য অ্যাডভান্টেজ কাজ করবে আজকে? আসলে এই কয়েকদিনে তারা অনেক ডেভেলপ করেছে, উই ক্যান সি তাদের স্ট্র্যাটেজি অনেক বেটার হয়েছে, এবং তারা যখন মানে পরে যখন খেলেছে আমাদের সাথে হারার পরে দে সিম টু বি মোর অর্গানাইজড দেন দে ওয়ার। কিন্তু আমাদের টিমও আসলে মানে আমরা প্রথম থেকেই বেশ অর্গানাইজড, আমাদের প্রত্যেকটা প্লেয়ারই কমিটেড, এবং হ্যাঁ এটা একটা ইয়ে থাকবে যে আমরা কনফিডেন্ট যে আমরা পারবো, কারণ আমরা তাদেরকে আগেও হারিয়েছি এবং বাকি টিমগুলোকেও হারিয়েছি যাদের সাথে তারা স্ট্রাগল করছে। সো ইয়া, লেটস সি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, তুমি যদি হেরে যাও কি গালা ডিনারে আসবা? আমি হেরে গেলে আই বি আউট অফ স্টেট ফর আ লিটল বিট, আমি একটু শিকাগোতে যাব বা অন্য কোথাও যাব, আই নিড টু ফ্রেশন আপ মাই মাইন্ড, বাট আই হোপ যে আমি রিজিকে যদি থাকে ইনশাআল্লাহ গালা ডিনার তাহলে আসবো। কিন্তু লেটস প্রে ফর আস, ইউ নো, লাইক উই আর দ্য চ্যাম্পিয়ন টিম, উই শুড উইন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আরফিন, তুমি তো প্রথমবার ম্যানেজার হয়ে এইমসের একটা দলে আসলা তোমার টিমে। ওভারঅল তুমি থার্ড পারফরমেন্স করছো, তোমার অনুভূতি কি? অনুভূতির ব্যাপারটা যদি জিজ্ঞাসা করেন, এটা খুবই একটা আপেক্ষিক কোশ্চেন করছেন। সেটা হচ্ছে যে আসলে তৃতীয় স্থান জিনিসটা আমাদের সাথে কেন জানি, আমি বলবো না যে ইনজাস্টিস হয়েছে, বাট যা করছে আলহামদুলিল্লাহ। বাট দেন অ্যাগেইন আমাদের যে একটা রিসিভার ছিল, যাকে খুব 30 মিলিয়ন মনে হয় স্পেন্ড করছিলাম তাকে নেওয়ার জন্য, বাট সে সাডেনলিভাবে অসুস্থ হয়ে যাবে বা তার একটা ফিঙ্গার ইঞ্জুরির কারণে আমাদের অনেক ভুগতে হবে, মানে ব্যাপারটা আসলে ভালো করে চিন্তা করতে পারি নাই। আর আমি নিজেও কোনো রকম কন্ট্রিবিউশন টিমের জন্য আমার ছিল না, বাট তারপরে আমারও খুব ম্যাসিভ ইঞ্জুরি ছিল, আমার একটা লেফট ইন্ডেক্সে খুবই প্রবলেম ছিল জয়েন্টে। প্লাস হচ্ছে আমার অন্যান্য 1-2টা টিম মেম্বার যেমন রাজু ভাই, উনিও খুবই ইনজুর্ড ছিল। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথম দিন পরপর 2টা ম্যাচ খেলাটা আমাদের জন্য খুবই একটা মানে এই জিনিসটা মানে আমাদের জন্য হওয়া ভালো উচিত হয়নি। ছিল না। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে প্রথম দিন পরপর 2টা ম্যাচ হেরে তোমরা মানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছো ফাইনালের দৌড় থেকে? ব্যাপারটা যদি ওভাবে চিন্তা করি, আসলে হ্যাঁ সবাই ক্লান্তিটা চলে আসছে সবার ভিতরে, ফ্যাটিক চলে আসছে, ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে গেল গা। তারপরেও মানে চেষ্টা তো করা হয়েছেই, এমন না যে কেউ চেষ্টা করে নাই, রোদ্রে দেখতে পারছে কি পারে নাই সেগুলো তো আর এখন বলে লাভ নাই। বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে। ঠিক তোমার আছে। টিম কোঅর্ডিনেশনে তুমি হ্যাপি ছিলা যে কে কোথায় খেলবে, ওভারঅল সবাইরে তুমি? আমার একটু ফ্রন্টটা একটু দুর্বল ছিল, আমি বলবো যে আমার ফ্রন্টটা দুর্বল ছিল, বাট মানে আরাফ ঢুকার পর থেকে আর অনুপ আমার ফ্রন্টে তো খেলার কথা ছিল না, সে তো মূলত রিসিভার ছিল। অনুপ থাকলে যেরকম আমার অনেকটা কাভার হইতো, সেই জিনিসটা আমার অনেকাংশে মানে ইয়ে হয়ে যেত আর কি, কাভার হয়ে যেত। এখন ফ্রন্টে যেহেতু আমার মেম্বার ওরকম ছিল না, দেন আমাকে আরাফকে ঢুকাইতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে, অ্যাটলিস্ট মামা আপনি আজকে ইন্টারভিউ নিতেছেন, কিন্তু আপনাদের তো হারাইছি মামা। ইকবাল, তোমরা তো প্রথম দিনই 2 ম্যাচ হাইরা গেছিলা, ঠিক আছে, এবং 2 ম্যাচ হাইরাই কিন্তু তোমরা প্রথম দিনই খেলা থেকে ছিটকে গেছো। সেটা আসলে তোমরা কিভাবে মূল্যায়ন করো? ভাই, মানুষ না হারলে কিভাবে শিখবে সে সামনে ভালো কিছু করবে? তো আমরা হার দিয়ে শুরু করছি, দ্যাট মিনস মানে এই না যে আমরা সব কিছু হেরে বসে আছি। আমরা নেক্সট টাইম হয়তো ভালো করব। আপনি আর্জেন্টিনার কথা চিন্তা করেন না, আর্জেন্টিনা কেপা ভদ্রের সাথে যে ম্যাচ বা মিশরের সাথে ম্যাচ অলমোস্ট হারতে গেছিল, কিন্তু তারা এখন ফাইনাল খেলতেছে। গত ওয়ার্ল্ড কাপেও দেখেন না, সৌদি আরবের সাথে অলমোস্ট আর্জেন্টিনা হেরে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে উইন করছে। সো হারা হচ্ছে ভাই মোটিভেশন, এখান থেকে কখনো ছিটকে যাবে না। যারা সবসময় বড় দল তারা অলওয়েজ হার থেকে শিক্ষা নিয়ে নেক্সট কিছু করবে। তবে এর সাথে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের কম্পেয়ার করেন না, সেটা ডিফারেন্ট কেস, বাট উই হোপ ফর দ্য বেস্ট ফর নেক্সট টুর্নামেন্ট। আচ্ছা, আর থার্ড প্লেস নিয়ে কি তোমরা হ্যাপি না? বলতে গেলে আমরা হ্যাপি, আপাতত হ্যাপি। কেন বলতেছি হ্যাপি? কারণ হচ্ছে আমাদের মেইন টিম এবং টুর্নামেন্টের সবচেয়ে হাইয়েস্ট বিডের যে প্লেয়ার ছিল অনুপ, সে ফিজিক্যালি একটু অসুস্থ ছিল। সবাই জানে অনুপের পারফরমেন্স কি, সে এনি টাইম এনি প্লেসে এনি
যে কোনো জায়গায় এসে খুব ভালো পারফরমেন্স করে, কিন্তু অনুপ তার বেস্টটা দিতে পারে না, কারণ তার এক হাত পুরোটা ইনজুর্ড। সে মাত্র অনলি ডান হাত দিয়ে খেলছে, বাম হাত সে ইউজ করতে পারে নাই। সো অনুপ যদি ভালো থাকলো আমরা চিন্তা করি যে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন থাকতে পারতাম। ইভেন অনুপের ওই কন্ডিশনে আমরা যে পর্যন্ত আসছি এটা আমাদের জন্য অনেক। ইভেন লাস্ট থার্ড প্লেস যেটা হয়েছে এটাও তো আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু আমরা খুব সেটাকে আমরা আমাদের যে ডিটারমাইন্ড ছিল সেটা আমরা পূরণ করছি। এতে আমাদের টিম ম্যানেজারও বেশ সন্তুষ্ট। তুমি কি তোমার টিম কোঅর্ডিনেশন নিয়ে হ্যাপি? মানে কে কোথায় খেলবো, কে কোথায় খেলবে না? ভাই, টুর্নামেন্টে সব জায়গায় কিছু না কিছু ল্যাকিংস থাকবে, তবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের টিম কোঅর্ডিনেশনে খুশি। বাট আরাফ হচ্ছে একটা উদীয়মান প্লেয়ার, যেটা বিট করার সময় আমি আরিফিন ভাইকে বারবারই বলছি, ভাই এই প্লেয়ারের হাইট আছে, আপনি যদি এটাকে সামনে স্ম্যাশ করাইতে পারেন এ ভালো করবে। কিন্তু আরাফ যেহেতু নিউ প্লেয়ার, মাত্র 5-7 দিন প্র্যাকটিস করছে, সো আমরা ওকে সেই সুযোগটা দিতে পারি নাই। সেটার হিসেবে জিহান অনেক ভালো সেট করে দিছে, বাট আরাফ নতুন হওয়ার কারণে বেশ কয়েকটা মিস করছে। বাট উই হোপ আপনি ওকে সেভাবে প্রিপেয়ার করবেন এবং নেক্সট টুর্নামেন্টে ও হয়তো বা ওয়ান অফ দ্য হাইয়েস্ট বিডেস্ট প্লেয়ার হবে আর কি। তবে টুর্নামেন্টের সবচেয়ে মূল কথা যেটা হচ্ছে যে আমরা থার্ড প্লেস যেটা উইন করছি, এবং ওই দিন যে ফাইটটা দিছি এই ফাইটটা যদি আমরা ফার্স্ট দিন দিতে পারতাম, হোপফুলি আমরা আজকে ফাইনাল খেলতাম। বাট সামহাও কোনোভাবে ফার্স্ট দিন আমাদের জন্য ছিল না। থার্ড ম্যাচে আমরা খুব ভালোভাবে কামব্যাক করছি। শান্ত ভাই, মঈন ভাইয়ের যে কম্বিনেশন ছিল, এই জায়গা থেকে ওখান থেকে ম্যাচগুলো আমরা বের করে আনতে পারছি, এটা অনেক ব্যাপার। বাট আমরা আশা করতাম যদি আরও 2 টিমের সাথে আমরা খেলতে পারতাম, তাদেরকে আমরা দেখাই দিতে পারতাম যে আমাদের ওই সেরাটা দেওয়ার মতো আছে। বাট আবারও বলতেছে, আমাদের অনুপ যদি ভালো থাকতো আমরা আজকে ফাইনাল খেলতে পারতাম, ইভেন চ্যাম্পিয়ন হইতে পারতাম। তো বেস্ট অফ লাক ফর দ্য ফাইনাল টুডে। সো দেখা যাক, আজকে একটা ভালো ম্যাচ হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনি হচ্ছে আমার ম্যানেজার, আমাকে কল দিছিল, আমি তখন এয়ারপোর্টে ছিলাম। তা আমরা ভাবলাম যে ভলিবলের স্পিডটা ধরে রাখার জন্য অন্যান্য টিমগুলো যাতে মন খারাপ না করে, আমরা ভাবলাম যে প্রথম দিনে আমরা গেম ছেড়ে দেই। তো অ্যাজ ইউজুয়াল ছেড়ে দিলাম। দেওয়ার পরে থার্ড পজিশন একটা ভাবলাম যে এইটা একটু না রাখলেই না, এই জন্য ওটা দিলাম আর কি। চ্যাম্পিয়ন তো আসলে আমরাই। Tails. We serve. You serve? Okay. Good luck. তুমি কোনটা নিবা? তুমি সাইড কোনটা নিচ্ছ? আমরা side into ওকে, দিস সাইড। ওকে, গুড লাক। no, thank you. ইনশাআল্লাহ। One. Very good, very good.
পারফেক্ট বসানি ভাই দাঁড়াই 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 বল আসবে আসবে পাস করে দাঁড়াই 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 একদম পারফেক্ট নাইস
খেলি 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 এখন খেলা শেষ হয় বল আসবে বল আসবে ম্যানেজার বসান আসবে আবার দেন আমাকে দেন ম্যানেজার রেডি বসান ম্যানেজার বসান ঠিকই আছে বসান বসান ম্যানেজার সেই প্লেয়ার আর আতিক ভাই কই সাইবুল ভাই অর্ধেক সাইবুল ভাই অর্ধেক সবাই ভালো খেলছে দিকে দিনে স্যার অ্যাকচুয়ালি রানার আপ হইতেছি আমরা কারণ আমরা আমাদের সাথে একসাথে জিতছিলাম ফেয়ার না ফেয়ার পয়েন্ট না নাকিব ভাই সম্বন্ধে কিছু বলতে চাই যে হি ইজ অ্যাকচুয়ালি রিলেন্টলেস হিজ টিম ইজ অ্যাকচুয়ালি রিলেন্টলেস ফার্স্ট ম্যাচে যেমনে ফাইট দিছে এবং সেকেন্ড ম্যাচে যদি দেখেন তারা অনেক পিছিয়ে আবার ছাড়ে নাই কেউ সো দ্যাটস হোয়াট রিলেন্টলেস ইজ রেসপেক্ট Thank you so much. Thank you, bro. Much deserved. The better, stronger team won. কোনদিন কইছি আমার পারফরমেন্স ভালো, আমার পারফরমেন্স সবসময় খারাপ। এত লো হইলো কেমনে? কখন ফ্রি ছিল নেক্সট টুর্নামেন্টে আনসোল্ড থাকবে জুবাইর ভাই, নেক্সট টুর্নামেন্টে আনসোল্ড থাকবে না, কেউ কিনবে না। It was a good game, definitely. We end up with runners up, but it's not bad. আমাদের টিমের প্রতিটা প্লেয়ার অনেক ভালো খেলছে, ডেডিকেটেডলি খেলছে, জান দিয়া খেলছে, যেটা আমি বারবার বলতে থাকি যে হোয়াট এভার হ্যাপেন্ড জান দিয়া খেলি এবং হচ্ছে কোনো বল নিচে না ফেলি এবং সবাই তাদের জায়গা থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করছে। কিছু স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক ছিল আমাদের, ইটস ফাইন, ইট হ্যাপেন্ড, বাট উই প্লেড I'm very satisfied with my team as well as with this cup. Yes. আজকে খেলা হয়ে গেল এবং আমরা তো ফাইনালটা দেখলাম। প্রথম গেমটা অনেক কমপ্লিট ছিল, সেকেন্ড গেমটা সেভাবে কমপ্লিট হয় নাই। এখন দুই ক্যাপ্টেন আমার কাছে আছে, তো আমি জানতে চাই প্রথমে নাকিব ভাইয়ের কাছে যে নাকিব ভাই প্রথম গেমটা আপনারা অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন, অনেক ভালো করছেন, 23-তে আপনারা গিয়েছেন, সেকেন্ড গেমটা কেন আপনাদের বিপর্যয় হলো? গুড ইভিনিং সবাই। অ্যাকচুয়ালি প্রথম আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলতে চাই। ফার্স্ট আমি বলতে চাই হলো অর্গানাইজার এবং টিম মেম্বার্স, যারা বাকি টিম মেম্বার্স ছিল। আর আমাদের থেকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমার টিমমেটসগুলোকে। আমরা ইনিশিয়ালি আমরা স্ট্র্যাটেজাইজ করছিলাম 9 জন খেলবো এবং আমরা 10 জন খেলে আমরা যে লিডটা অর্জন করতে পারছি প্রথম ওইটা পরে আস্তে আস্তে আমরা হেরে ফেলতেছিলাম। তো আমরা তখন ডিসাইড করলাম যে লাস্টে পিছের রোটা একটু কনজাস্টেড হয়ে যাচ্ছিলো, তো আমরা আর কি চেষ্টা করলাম যে 9-ম্যান টিম, যেটা আমরা ইলিটসে আমরা যেটাতে সাকসেস নিতে সক্ষম হতে পারছি, তো ওই ওরিয়েন্টেশনে আমরা গেলাম। কিন্তু পরে দেখা গেল যে ওইটার মধ্যেও আমাদের কিছু মিসকমিউনিকেশন ছিল এবং আমাদের টিম আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু জিনিসটা হলো যে অ্যারিস্টো রয়্যালসের যে অ্যাটাক, অ্যারিস্টো রয়্যালসের যে সার্ভিস এবং ওদের যে মেইন অ্যাটাক, এটা চাইলে যেটাই হোক, এটা মানে যখন ওরা ফুল স্টিমে চলে গেল তখন আমরা সেকেন্ড সেটে আমরা আর কুল দিতে পারিনি। আর জিনিসটা হলো যে এটা এরকম যে পয়েন্টস আরও যত ব্যবধান বাড়তেছিল তত আমাদের মোরাল আস্তে আস্তে আমরা হারায় ফেলতেছিলাম। তো এনিওয়ে আমরা যতটুকু চেষ্টা পারছি, তাও এটাই হলো আর কি। বাট এগেন credit must be given where it's due. Team Aristo Royals, the better, stronger team this evening. Very respect নাকিব ভাইয়ের জন্য। ওকে, শার্দক, তোমার কাছে আমার প্রশ্ন হলো যে তোমার টিম প্রথম আজকে ফাইনালে প্রথম ম্যাচটা তোমার টিম অনেক নার্ভাস এবং তোমরা সবাই খুব নার্ভাস আচরণ করতেছিল, তোমাদের সার্ভিস ভালো হচ্ছিল না, রিসিভ ভালো হচ্ছিল না, তোমরা পিছাই ছিল, অনেকখানি পিছিয়ে ছিল। আফটার অনেক পরে তোমরা টিম কামব্যাক করছো। এখন তোমাদের কামব্যাক করার
জন্য তোমরা কনফিডেন্টটা কখন থেকে পাইছো? সো থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল, মানে আলহামদুলিল্লাহ যে আমরা উই কেম অ্যাজ আ চ্যাম্পিয়ন অ্যান্ড উই আর গোয়িং অ্যাজ আ চ্যাম্পিয়ন। প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন মাশাল্লাহ, মানে সবাই খুবই মানে জান দিয়ে খেলছে সবাই। এখন যদি আমরা প্রথম ম্যাচ বলি, প্রথম ম্যাচে নাকিব ভাইরা আমাদেরকে একদম ধরে ফেলছে, মানে দে ওয়ার হেড, এবং আমরা একটু নার্ভাস ছিলাম এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন যে আমরা একটু নার্ভাস ছিলাম প্রথম ম্যাচে, যে আমরা চ্যাম্পিয়ন টিম যদি হেরে যায় কী হয়। সো আমাদের আসলে মুভমেন্টটা একটা বিষয়। তারপর সাকিব ভাই প্রথম ম্যাচে আসলে হয় কি যে উনি ওইভাবে ওয়ার্ম আপ করতে পারেন, সো ওয়ার্ম আপ না করলে ওনার মুভমেন্ট ওইভাবে হচ্ছিল না। আর তার চেয়ে বড় কথা যখন নাকিব ভাইরা যখন মানে আসার পরে মানে ওনারা মানে অ্যাটাক শুরু করলো, আর নাকিব ভাইয়াদের টিমের সবচেয়ে বড় মোটিভটা হলো ওনার অ্যাটাক, ফুল অন অ্যাটাক। এবং আজকে যখন দেখলাম ফরমেশন চেঞ্জ করে ফেলছে, তারপর টসে জিতে নর্মালি মানুষজন সাইড নেয়, তারা নিল সার্ভ, মানে দে আর হেয়ার টু অ্যাটাক। তো আমরা তখন একটু ডিফেন্সিভ চলে গেলাম এবং আমরা তখন চিন্তা করলাম যে আসলে কী করা যায়। তো দেখি যে ফার্স্টে তো 5 পয়েন্ট তো দেখা যায় যে কী অবস্থা কী। ওনারা যখন ফার্স্ট 5 পয়েন্টে মনে করেন যে আমাদেরকে বেশ ভালো মতো ধরলো, তখন আমাদের একটু বডি ল্যাঙ্গুয়েজ একটু ডাউন ছিল, ছিল। তো পরে আমাদের সবচেয়ে বড় টার্ন অ্যারাউন্ডটা হয়েছে যখন মনে করেন যে আপনার 2টা ভুল কল, আমি এখনও বলি এটা ভুল কল, বাট এনিওয়েজ, তো তখন আর কি সবাই একটু মানে হলো যে না আমাদের উই হ্যাভ টু ডু সামথিং। এর মধ্যে যখন আমরা একটা টাইম আউট নিলাম, তখন আমরা বললাম যে আসলে আমরা পয়েন্ট হারাচ্ছি কেন, আমরা আমাদের মিস্টেকে বেশ কিছু পয়েন্ট হারাইছি। কারণ তারপরে আমরা খালি ওখানে এটাই বললাম যে উই জাস্ট ডু আওয়ার জব, উই হ্যাভ ওন বিফোর, রাইট, আমরা আগে জিতছি তাদের সাথে, সো ওয়াই আর উই সো কনসার্ন। তো মানে ক্রেডিট মাস্ট বি গিভেন আমাদের ফ্রন্টে অবশ্যই আতিক, মানে সে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে। সাকিব ভাই যখন সে তার ওয়ার্ম আপ হয়েছে, সে তার শেয়ারটা দিছে। এই ম্যাচ আজকে ইনসেন খেলছে, আমার যে একটা মিস হয়েছে। তারপরে সাইফুল ভাই তো সার্ভে, মানে আমরা টুর্নামেন্টের প্রথম থেকে বলছি যে সাইফুল ভাই আমাদের প্রত্যেক ম্যাচে সার্ভে সে 6 থেকে 7 পয়েন্ট এনে দিবে, আতিক 6 থেকে 7 পয়েন্ট এনে দিবে, আর বাকি যে পয়েন্ট 11 পয়েন্ট এটা আমরা সবাই কম বেশি ভাগযোগ করে নিব, অপোনেন্ট মিস করবে। এবং তারা তাদের কমিটমেন্ট পুরোপুরি রাখছে যে সাইফুল ভাই এমন মানে যে জিনিসটা সেটা হলো যে আমরা পিছিয়ে আছি, সাইফুল ভাই যখন সার্ভে গিয়ে সে তো কাভার দিছে, দিয়ে আমাদেরকে ফ্রন্টে এনে দিছে, তো এটা আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আর যখন আমরা আসলে ফার্স্ট ম্যাচ জিতে গেছি, তখন মানে আমরা জানি যে এখন নাকিব ভাইরা একটু প্রেশারে থাকবে, রাইট, কারণ ফার্স্ট ম্যাচ জিতে গেলে আপনি কিন্তু রিল্যাক্স। তো নাকিব ভাইরা প্রেশারে আছে, ওইটা আমরা ম্যানিপুলেট করছি, মানে আমরা জাস্ট তখন মনে করি আমাদের জাস্ট ন্যাচারাল করে প্যারা ছাড়া খেলা খেলছি এবং দ্যাট ওয়ার্কড আউট। বাট মানে নাকিব ভাই, your team is literally a worthy opponent and like a lot of respect and proud to play against you. Pleasure's all ours. ওকে, ধন্যবাদ। আজকে আসলে দেখা যাবে আমাদের গালা ডিনারে আমরা হবে টিম। কংগ্রেচুলেশন টু টিম অ্যারিস্টটল। আমি গালা ডিনারে আসছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি প্রথমে বলছিলা তুমি আসবে না যদি হেরে যাও, বাট যাই হোক তুমি আসবে এখন। এনিওয়ে, সবার সাথে দেখা হবে, কথা হবে, খুব ভালো একটা ডিনার হবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের গালা ডিনার আসার জন্য। মামা আপনি আম্পায়ার ছিলেন, থ্যাংক ইউ ফর হ্যাঁ। ফেয়ার আম্পায়ারিং। যদিও একটা দুটো ভুল ডিসিশন দিছেন, বাট ইটস ওকে। ভুল আম্পায়ার পার্ট অফ দ্য গেম। হ্যাঁ। একটা ভুলের জন্য পুরো পয়েন্ট আমাদের থেকে দিছেন। একটা ভুলের জন্য তুমি পুরো আম্পায়ারিংটা কোশ্চেন করতে পারো না। তুমি দেখো যে পুরো 50 পয়েন্টে আমার কয়টা ভুল ছিল। ঠিক আছে, দুইটাই আমাদের এগেইনস্টে গেছে। যদি একটা যেত তাও তো বুঝতাম। মানে আমার যখন পয়েন্ট 23, যখন তখন ওনারা ছিল 19, ওনারা ফট করে যখন 21-22 চলে আসছে, তখন আমার মাথা রাগ উঠে গেছে যে হ্যাঁ, মামা যদি 2টা পয়েন্ট ভুল না দিত, আমরা তো এত করে ম্যাচ জিতে যেতাম। আমার তো মামার উপর খেপে গেছি আমি। বাট সরি অ্যাবাউট দ্যাট, থ্যাংক ইউ ফর লাইক ডুইং ইউর জব ওয়েল। ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।